নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম হাজির হয়ে গেছি আবারও আজকে একটা ভালো ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে, যেটা কিনা আমাদের PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট। আর তোমরা যেমন প্রত্যেকে জানো, পিএসসি হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু বিগত বছরের প্রশ্নাবলীর কতটা গুরুত্ব সেটা প্রত্যেকে আমরা জানি। একটা না একটা হলো মানে প্রতিটা এক্সাম, যদি ধরো আমি ক্লার্কশিপের কথা বলি, যদি আমি বিসিএস এর WBCS এর কথা বলি, যদি কিনা আমি মিসেলেনিয়াস এর কথা বলি, প্রতিটা প্রশ্নপত্র ভালো করে খুঁটিয়ে দেখো, বিগত 5 বছরের প্রশ্ন থেকে মিনিমাম 2 থেকে 4টে কোশ্চেন কমন থাকে। আর কম্পিটিটিভ এক্সামিনেশনে 2 কোশ্চেন কমন মানে বিশাল ব্যাপার, সেটা তোমরাও জানো। চলো সেই সিরিজটাই শুরু করেছি। এতদিন ব্যাংকের করাচ্ছিলাম, এবার কিন্তু আমি পিএসসি তে কনভার্ট হয়ে গেছি। এই পিএসসি এর কোশ্চেন গুলো শুধুমাত্র যে পিএসসি তে লাগবে তা নয়, রেলওয়ে গ্রুপ ডি এবং আমাদের এনটিপিসি তেও কিছু কিছু কোশ্চেন আসতে পারে। তাহলে চলো শুরু করি আজকে সেশন। সেটা আমাদের পিএসসি এর অ্যারিথমেটিক পোর্শনটা। কি বলেছে? ইফ আ কম্পাউন্ড ইন্টারেস্ট, ফার্স্ট কোশ্চেন, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট, এটার কিন্তু বেসিক আমাদের করানোও আছে। যদি কেউ বেসিক না জেনে থাকো চ্যানেলে দেখে নিও, সার্চ করে নিও, আছে। If a compound interest rate at a certain rate is 27 times the amount over 3 years, what is the annual interest rate? মানে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে আমি যদি বলি, সাপোজ এখানে কত বলেছে যে 27 গুণ হয়েছে। কি হয়েছে 27 গুণ? এই কি যেন ফির হেরাপুরি মুভিতে ছিল না, মানে যা রাখবে তার ডাবল হয়ে যাবে। মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের যে রেশিও, সেটা কি? সেটা হচ্ছে যদি 3 বছরে, তাই তো, রাখা হয় 1, ঠিক আছে, একটা সার্টেন রেট 27 গুণ হয়ে যায়, মানে 27 টাইমস হয়ে যায়। কত বছরে বলেছে? 3 বছরে। তাহলে কিউব রুট অফ 3, এটার শর্টকাট, ঠিক আছে। যদি 2 বছর বলতো তাহলে কি করতাম? স্কয়ার রুট। তাহলে রেশিওটা কত এলো? এরকম, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও যদি এটা হয়, মানে প্রিন্সিপাল 1 আর আমার অ্যামাউন্ট হচ্ছে 3, তার মানে ইন্টারেস্ট কত? 2। কতর মধ্যে? 1 এর মধ্যে। তাহলে 100 মধ্যে কত হবে? তাহলে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? 200%। অপশন নাম্বার ডি। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 2। খুব ভালো কোশ্চেন, আসার সম্ভাবনা প্রবল। বারবার বলছি, রেলওয়ে এনটিপিসি থেকে শুরু করে গ্রুপ ডি কিংবা পিএসসি এর এক্সামে এই ধরনের কোশ্চেন পাবেই। কিন্তু বলছে 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি কে 8 সেকেন্ডে পরাজিত করে। মানে 8 সেকেন্ড আর কি বি এর বেশি সময় লেগেছে, কিংবা বলতে পারি এর কম সময় লেগেছে 8 সেকেন্ড। বি এর গতিবেগ নির্ণয় করতে বলেছে। তাহলে টোটাল কতটা ডিস্টেন্স যেতে হবে? 200। এর স্পিড কত? এগুলো কিন্তু সব মিটারে আছে, আর এটা কিন্তু কিলোমিটার আছে, ঠিক আছে। তাহলে এর স্পিডটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। 5 ইন্টু কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 মানে 25/18, ঠিক আছে। এটা কত হলো? 25/18। এইবার এর 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে? টাইম ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 200, স্পিড কত? 25/18। এটা যদি ঘুরিয়ে দাও তাহলে কত হয়ে যাবে? 18/25, 25 তো 8 8 64, 6 8, মানে 144 সেকেন্ডে এ কতটা 200 কিলোমিটার 200 মিটারের প্রতিযোগিতা কমপ্লিট করতে পারে। তাহলে এ যদি 144 সেকেন্ডে পারে, তাহলে বি কি? দেখো, এ বলেছিল 8 সেকেন্ডে হারিয়ে দিয়েছে। কথাটার মানে কিন্তু একটাই, সেটা হচ্ছে আমি যদি তোমাকে কোনো টাইমে প্রতিযোগিতায় হারিয়ে দিই, মানে আমার কম সময় লেগেছে। আমার কিন্তু বেশি সময় লাগেনি, কম সময় লেগেছে। তার মানে বি এর বেশি সময় লেগেছে। তাহলে বি এর টাইম কত? বি এর টাইম বেসিক্যালি হচ্ছে 144 প্লাস 8, 152 সেকেন্ড। তাহলে বি এর লাগবে 200 মিটার প্রতিযোগিতা কমপ্লিট করতে। বাট বি এর জন্য ডিস্টেন্সটা কত? বি কিন্তু আগেই কত 8 এই যে বলেছে যে কোথায় গেল 8 মিটার এগিয়ে ছিল, মানে বেসিক্যালি বি কে
ওই ডিস্টেন্সটা যেতে হয়নি যখন থেকে এ শুরু করেছে। এ আর বি যখন একসাথে, মানে এও শুরু করেছে, আগে তো বি চলে গেছিল 8 মিটার, এ আর বি যখন শুরু করলো তখন বেসিক্যালি বি কে কিন্তু অতটা ডিস্টেন্স যেতে হয়নি, তারপরেও বি এর বেশি সময় লেগেছে। তাহলে বি কে বেসিক্যালি কতটা ডিস্টেন্স যেতে হয়েছে? বি কে যেতে হয়েছে 192 মিটার। তাহলে এখানে কি আছে? ডিস্টেন্স আছে আর টাইম আছে, স্পিড পেরিয়ে যাবে বি এর স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। কাটো, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, আবার কাটো, 4 দুগুণে 8, 4 4 16, 4 1 4, 5 6 7, 4 9 36, তাহলে 24/19 মিটার পার সেকেন্ড হলো বিএসসি। ভালো কোশ্চেন, বোঝার কোশ্চেন, ডিফিকাল্ট নয়। শুধু এই ফরম্যাটটা দেখে যদি তোমার মনে হয় যে ম্যাম এইভাবে কেন, এইটা তোমাদের বোঝানোর জন্য। আবার একবার বলে দিচ্ছি, এর স্পিড থেকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি, ঠিক আছে? এটা হচ্ছে টাইমের ফর্মুলা, এর স্পিড এটা আর ডিস্টেন্স এটা। তাহলে এ প্রতিযোগিতাটা কমপ্লিট করতে কত সেকেন্ড সময় নেয়? 144 সেকেন্ড। বি এর থেকে এ জিতে গেছিল কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। তার মানে এর টাইম কম লেগেছে না বেশি লেগেছে? ডেফিনেটলি কেউ যদি প্রতিযোগিতায় এগিয়ে যায়, ফার্স্ট হয়, তার মানে তার কম সময় লেগেছে। যে হেরে গেছে তার বেশি সময় লেগেছে। তাহলে বি এর কত সময় লেগেছে? 144 এর সাথে 8 যোগ করে 152 সেকেন্ড, ঠিক আছে? এইবার বি কে কতটা ডিস্টেন্স যেতে হয়েছে? 200 মিটার নয়, কিন্তু বি কি করেছে? আগেই 8 মিটার চলে গেছিল, তার মানে 192 মিটার যেতে হয়েছে 152 সেকেন্ড। তাহলে স্পিড কত? 24/19 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অন 10,000 ফর 3 ইয়ার্স at 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট বলেছে, তাহলে 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। 3 বছর মানে কটা আমব্রেলা ড্র করবো? 3টে। রেট অফ ইন্টারেস্ট কত? 10%। 10,000-এর 10% কত? একটা শূন্য কমিয়ে দাও 1000। 1000-এর 10% কত? একটা শূন্য কমিয়ে দাও 100। 100-র 10% কত? একটা শূন্য কমিয়ে দাও, বেরোলো হচ্ছে 10। মনে রাখবে 3 বছরের জন্য যখন কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চায়, সেটা 10,000 টাকা হোক কিংবা 20,000 টাকা, 10% হোক কিংবা 20%, ওটা ম্যাটার করে না, ঠিক আছে? এইখানে যে রেশিওটা আমি লিখবো, সেই রেশিওটা সমস্ত নাম্বারের জন্য সমস্ত রেট অফ ইন্টারেস্টে প্রযোজ্য। এই রেশিওটা লিখলাম কি? 3:3:1। 2 বছরের কি 4 বছরের কি? 2 বছরে যদি কখনো দেয় দ্যাট ইজ 2:1, আর 4 বছরে যদি দেয় তাহলে 4:6:4:1, ঠিক আছে? এই এর উপর আমাদের চ্যানেলে দেখবে পুরো বেসিক ভিডিও করে দেওয়া আছে, ওটা দেখে নেবে, সুবিধা হবে। ইনটু করলাম, জাস্ট অ্যাড করে দেবে, চলে এলো আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। কোনো ফর্মুলার প্রয়োজন নেই, কারণ ফর্মুলাতে ভুলে যাও, ক্যালকুলেশন করতে অসুবিধা হয়। রেশিওটা মনে রেখো 3 বছরের জন্য, দ্যাট ইজ 3:3:1। এটা আমার কি বেরোলো? ইন্টারেস্ট, কিন্তু অ্যামাউন্ট বলেছে। অ্যামাউন্ট মানে কি? সুদ আসল। তাহলে আমার সুদ বেরিয়েছে হচ্ছে 3,310 টাকা, আসল বা প্রিন্সিপাল হচ্ছে আমার 10,000 টাকা। তার মানে আমার সুদ আসল অর অ্যামাউন্ট উইল বি হোয়াট? 13,310 টাকা। অপশন নাম্বার ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, প্রফিট এন্ড লস এর কোশ্চেন। এটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট ইফ দ্য রেশিও অফ পারচেজ প্রাইস এন্ড সেলিং প্রাইস। যদি কেনা মূল্য, ক্রয় মূল্য বা সিপি হচ্ছে 10 টাকা, এসপি বা বিক্রয় মূল্য ধরে নিলাম 11 টাকা, এগুলো 10 টাকা 11 টাকা নাই, ইউনিট, ঠিক আছে? তাহলে এই দুটো ডিফারেন্স, 1 ইউনিট হচ্ছে কি? প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি করে বার করি? প্রফিট পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে প্রফিট কত? 1, সিপি কত? 10 ইন্টু 100। 10% কি আমাদের প্রফিট। বোঝা গেছে? নেক্সট বলছে এর কোশ্চেন দিয়েছে, এ বি সি এর বয়সের অনুপাত হচ্ছে 5, 8, 9। যদি এ এবং সি এর বয়সের সমষ্টি 56 হয়, তবে বি এর কত? তাহলে এর বয়স যদি আমি ধরে নিই 5, বি এর যদি ধরে নিই 8, সি এর যদি ধরে নিই 9, অ্যাকচুয়ালি তো 5, 8, 9 নয়, 5 ইউনিট, 8 ইউনিট, 9 ইউনিট।
তাহলে এ আর সি কে যদি অ্যাড করে দিই মানে 5 আর 9 কে 14 ইউনিট, 14 ইউনিট কার সমান সমান 56 সমান সমান। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4। কি বলেছে? তবে বি এর বয়স কত? বি এর বয়স কত ছিল? 8 ইউনিট। তার মানে 8 ইন্টু 4 দ্যাট ইজ 32। অপশন নাম্বার বি। ক্লিয়ার? এই হলো গিয়ে তোমাদের জন্য একটা সিম্পলিফিকেশনের হোমওয়ার্ক দিয়ে রেখেছি। হোমওয়ার্কটা করবে, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নাও। ঠিক আছে? তাহলে আজকে আবারও 5টা সিরিজ ছিল, একটা তোমাদের জন্য হোমওয়ার্ক। ছোট ছোট প্র্যাকটিস সিরিজে কি হয়, তোমাদের পেশেন্স মানে লুজ হয় না, সাথে হচ্ছে কি তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো সলভ করতে থাকো। এগুলো প্রত্যেকটা PYQ, বারবার বলছি, স্ক্রিনশট তুলে রাখবে, খাতায় লিখে রাখবে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমরা ডেফিনেটলি পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকবে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।